ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ, ইনদাল মুত্তাকিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আপন করে নাও। সেই ইসলামে যখন আসলাম, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যদি তুমি রাগ কমাতে চাও, রাগ থেকে বাঁচতে চাও, প্রেশার থেকে বাঁচতে চাও, স্ট্রোক থেকে যদি বাঁচতে চাও, একটা কাজ করো, রাগকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাগ কন্ট্রোল করব? নবী বলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসে, বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। একটু সবাই বলেন, আরো জোরে বলেন। যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, নিজে ভালো থাকার জন্য নামাজ পড়া ছাড়া, সবাই বলেন, যদি এরপরও যদি তোমার রাগ না কমে, কারো সাথে কথা না বলে ডাইরেক্ট ওযু বানায় নাও। না সুবহানাল্লাহ বেন্ডের আইদন নি বড় যাই রে বই সারা সিডিং এর জোর হন না সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? এই টাইম মধ্যে দুন ফল ইন যদি আরো রাখই হইতো এতাল্লা ভালোই দেখ জায়গা ছোট শিফট করতে ঠিক আছে। আল্লাহ রাব্বি কুরুর মহব্বতের কবুল করুন। তাহলে রাগ থেকে বাঁচার পরামর্শ উপায় ইসলামে আছে না নাই? মানার মতো মানতে আমরা জানি না, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বারবার। কথা বলেন ঠিক কিনা? সংসার ভাঙে রাগের কারণে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে। সেজন্য মুরব্বীরা বলে বেশি রাগ ভালো, বড়রা বলে বেশি রাগ ভালো, ডাক্তাররা বলে বেশি রাগ ভালো, ইসলামও বলে বেশি রাগ ভালো। কমাবো কেমনে? বলে যে ইসলাম থেকে শিখে নাও। একটু মাথায় রাখতে হবে, রাগ আসছে তখন আপনি দাঁড়াই গেছেন দাঁড়ানো অবস্থায়, তাহলে কি করবেন বলেন? কি করবেন? কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসা থেকে দাঁড়াই যাই? এই ভুল করি এই জায়গায়। মনে চায় বুঝো উড়ে ফেলা, আপনি বলবেন না শুয়ে আগে তারপরে রাগ। বেশি না 3টা মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি আপনার হাজার সমস্যার সমাধান এখানে। বুঝতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই ভালো? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ জামাইরা তালাক দেয়, স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করবো না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায়, শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বে একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সেক্সটা রাগ কইরা এখন পর্যন্ত নামাজ তুই কেন করিবে করব। একটু জোরে বলেন না। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকা পারাবি, অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা করে দেখাবো, তো তুমি যা করিবে করব। এই রাগের লাভ আছে না নাই? এই রাগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, লাভ আছে। রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন, রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করবো, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না অর্ধেক হায়াত, আমরা আর বেশি দিন কেউ বাঁচবো। প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ, বোমা হামলায় কিছু মানুষ, শত্রুতামির মধ্যে খুন করা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি? এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন, অমুক জায়গায় অমুককে মেরে ফেলছে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় এইভাবে হয়েছে, অমুক জায়গায় এইভাবে মারা গেছে, সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল, আজকে সে নিজে মরা হয়ে বসে আছে। এটা সবসময় মাথায় রাখবেন, আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন, মা মারা গিয়েছে, 2 ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশকে দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনি হয়তো ভাবছেন না। সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফর তো তোমার করলাম। আল্লাহ,
বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি না, কারণ আমি নিজেও তো মানুষ হতে পারি নাই। আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকারের নাম হচ্ছে আদব। শেষ, আমি আপনাদের কাছে চেষ্টা করব না, অল্প সময় একটু একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা দেনা মাওলানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব একই আওয়াজে, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, না সব ভুলিব কিন্তু তোমায়। আমরা কি নিজেদের লস চাই না লাভ চাই? লস কিসে কিসে আছে একটু খেয়াল করি। অহংকার করলে নিজের লস, হিংসা করলে নিজের লস, আমিত্ব দেখালে নিজের লস, লোভ করলে নিজের লস। একটু বলি, লোভ করলে নিজের লস, অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস, অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস, অন্যকে বেইজ্জত করতে চাইলে নিজের লস। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলো দোষ গোপন করে ফেলবেন। নবীজি বলছেন, যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে, সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয়, অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয়, অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয়, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে? আরেকটু জোরে বলেন, করে দেন কে? এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য? এই নিয়মের বাইরে কি কেউ চাইলেও যেতে পারবো না? মানি আমাদের ব্যর্থতা, কিন্তু কারোর জন্য নিয়ম কখনো পাল্টাই নাই, কখনো পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত মেনে চলা তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখানে যারা আছেন সবার কি মা আছে? সবার মা আছে? কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা বাবা। কিন্তু আপনি এখানে আসাতে, বসাতে, দাঁড়াতে, সুবহানাল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন। পৌঁছা দিচ্ছেন কে? পৌঁছা দিচ্ছেন কে? সেজন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবা বেঁচে থাক আর না থাক, সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে, একদম কিচ্ছু করতে না পারেন। সূরা ফাতিহাটা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়ে রবকে বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও, মা বাবাকে তোমার রহমতের ছায়া করে রাখিও। সন্তান দোয়া করছে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আল্লাহ এমন দয়াবান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, সে আল্লাহ তাআলা মা বাবাকে তো দেয়, ওই সন্তানকে আবার নিয়ামতটা ফেরত দেয়। তখন বাস্তবতা কি হয়? 2025 সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করলো, আপনি যখন মা বাবা হয়েছেন 2050 সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমন ভাবে নরম করে দেয়, মা বাবার খেদমতে জীবন কাটায় দেয়। এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে, বলেন না, মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে। এখানে একটা কথা বলি, মনে রাখবেন, আমরা অনেক সময় না বুঝার কারণে পেঁচ লাগাই ফেলি। মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয়। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয়। স্ত্রীর জন্য আপনি স্বামী, আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা।
মা বাবার জন্য আপনি সন্তান, এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে হয়। যখন আপনি সন্তানের সামনে যাবেন তখন আপনি বাবার ক্যারেক্টার প্লে করবেন, আপনি যখন ছোট ভাইয়ের সামনে যাবেন তখন আপনি বড় ভাইয়ের দায়িত্ব প্লে করবেন, আপনি যখন ব্যবসায়ী আসবেন তখন আপনি ব্যবসায়ী হইলেন, আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনি ড্রাইভার হলেন। একজন মানুষের অনেকগুলো পরিচয় থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার সামনে যাবেন আপনি হবেন বাধ্য সন্তান, ভদ্র সন্তান, মায়ার সন্তান, মহাব্বতের সন্তান, আদরওয়ালা সন্তান। আপনি যখন স্বামীর সামনে যাবেন তখন আপনি হবেন উত্তম স্বামী, চরিত্রবান স্বামী, মাথার উপর ছায়া দেনেওয়ালা স্বামী, বিপদে শক্ত করে হাত ধর দেওয়ালা আপনি সেই স্বামী। আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে, মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসাবে। ইসলামের সমাধান আছে না নাই? কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি, বুঝার চেষ্টা করিনি, আমরা কখনো মানার চেষ্টা করিনি। মনে রাখবেন, যদি মা বাবা সন্তানের সাথে অন্যায় করে, হাসরের ময়দানে আল্লাহ সেই মা বাবাকে প্রশ্ন করবেন। শুনিনি আরো জোরে। সন্তান সবগুলাকে যদি মা বাবা এক চোখে না দেখে, হাসরের ময়দানে মা বাবা ধরা খাবে। শুধু যে মা বাবার সেবা না করলে সন্তান ধরা খাবে বিষয়টা তা না। কেন? সন্তানেরও যিনি রব, মা বাবারও রব তিনি, স্ত্রীর রব তিনি, স্বামীর রব তিনি, আর তিনার বিচার আহকামুল হাকিমিন সবার জন্য সমান। কারো পক্ষও নিবে না, বিপক্ষও নিবে না। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? হয়তো আমি বুঝাতে না পারছি, সেটা আমার ব্যর্থতা, আপনারা আমার চাইতে ভালো জানেন।